লিখলাম বা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। একইভাবে আরো কিছু কমপ্লেক্স ফর্মুলার জন্য সাধারণত অ্যাডভান্স কিছু অপশন ব্যবহার করি, যেমন ইনসার্ট থেকে আমরা ইকুয়েশন পাবো, ইনসার্ট থেকে রাইট সাইডে ইকুয়েশন। এখানে আসলে আমরা ডিফল্ট ভাবে ইকুয়েশন গুলো পেয়ে যাবো। ওকে, যে ইকুয়েশন প্রয়োজন যে স্টাইলে সেই ইকুয়েশন গুলো আমরা সাধারণত পেয়ে যাই। সো যে ইকুয়েশন লিখবো জাস্ট সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা যেটা চেঞ্জ করবো, এখানে এক্সেল বা এখানে যদি ভ্যালু দিতে চাই আমি 3 দেবো, 3n দিলাম। দেন আমি এখানে চাচ্ছি হয়তো চেঞ্জ করবো 3n, সরি কেটে দিই 3x। এইভাবে আমরা জাস্ট ক্লিক করে চেঞ্জ করে নিতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের সুবিধা। যাই হোক, আমরা এগুলো চেঞ্জ করে নিব, জাস্ট ক্লিক করে সিলেক্ট করার পর যেটা ভালো লাগবে না বা প্রয়োজন হবে না সেটা আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমি জাস্ট রেখে দিলাম বোঝার সুবিধার্থে। এরপর আমি একটু নিচে আসছি, এটাকে একটু নিচে রাখি। ওকে, আচ্ছা, আমরা জাস্ট কিছু রাখলাম। এবার আমরা কিছু লিস্ট তৈরি করবো, যার জন্য আমি চাচ্ছি নতুন একটা পেজে যাব। আমি নতুন পেজে যাওয়ার জন্য আমরা জানি কি ব্যবহার করি, নতুন পেজের জন্য কন্ট্রোল ইন্টারপ্রেস করি অথবা পেজ ব্রেক। আমরা ইনসার্ট থেকে পেজ ব্রেক, নতুন পেজে আসলাম। এখন আমাদের 3টা পেজ, যেখানে 610টা ওয়ার্ড আছে। আচ্ছা, এবার আমরা একটা চাচ্ছি এখানে একটা লিস্ট তৈরি করবো। হ্যাঁ, লিস্ট তৈরির জন্য আমি মনে করি কোনো কান্ট্রির হয়তো নেম গুলো লিখবো। এশিয়া মহাদেশের যে কান্ট্রি আছে সেগুলোর লিস্ট তৈরি করছি। সেখানে লিখলাম কান্ট্রি নেম। এখানে আমি প্রথমে লিখছি অথবা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, এভাবে আমরা কিছু কান্ট্রির নাম লিখলাম। এখন আমরা তো এগুলো কান্ট্রির নাম লিখলাম, এখন চাচ্ছি এই কান্ট্রি গুলোর সামনে কোনো হয়তো সিম্বল থাকবে। তাহলে কি করব, এগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা উপরে প্যারাগ্রাফ টুলবক্সের মাঝে দেখতে পাবো বুলেটস একটা অপশন। বুলেটসে এসে আমাদের যে বুলেট ভালো লাগে সেগুলোর মাঝে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করলাম। এবার চাচ্ছি বাংলাদেশের মাঝে মানে বাংলাদেশের আন্ডারে যে বিভাগগুলো আছে সেগুলো লিখবো। হয়তো বা কোনো দেশের বিভাগ বলা হয়, কোনো জায়গায় হয়তো বা আমরা প্রদেশ বলে থাকি, ইন্ডিয়াতে প্রদেশ বা পাকিস্তান এই রিলেটেড। আচ্ছা, যাই হোক, আমরা বাংলাদেশের বিভাগগুলো লিখতে চাচ্ছি। তাহলে বাংলাদেশের আন্ডারে যেহেতু বাংলাদেশের বিভাগ, সো বাংলাদেশের পর ইন্টারপ্রেস করব। দেখতে পাচ্ছি আবারও অ্যারো আসছে, আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দেবো। এবার আমি বিভাগগুলো লেখার জন্য টাইপ করছি ঢাকা, তারপর রাজশাহী, বরিশাল, এরপর এইভাবে আমরা কিছু হয়তো বিভাগের নাম লিখলাম। ওকে, বিভাগের নাম লেখার পর আমি চাচ্ছি এগুলোর সামনে নাম্বার থাকবে, 1 2 3 4 এইভাবে নাম্বার থাকবে। তাহলে কি করব, ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে নাম্বারিং একটা অপশন পাবো, যেখান থেকে আমরা ড্রপ ডাউন থেকে যে নাম্বার ফরম্যাট প্রয়োজন হবে সেগুলো এখান থেকে নিতে পারি। রোমান পলি বা 1 2 3 4 বা সিডি 1 2 3 4 রেখে দেখতে পাচ্ছি শো করছে। এবার চাচ্ছি ঢাকা বিভাগের আন্ডারে যে জেলাগুলো আছে সেগুলো লিখব। ওকে, তাহলে কি করব, ঢাকার পরে ইন্টারপ্রেস করে জায়গা নিলাম। দেখতে পাচ্ছি এর আগে রাজশাহী ছিল 2, বরিশাল 3 এবং 4 ছিল চট্টগ্রাম। তাহলে এখন যখন আমি ঢাকার পরে ইন্টারপ্রেস করছি 2 ব্ল্যাঙ্ক হচ্ছে, 3 তে রাজশাহী চলে যাচ্ছে, আর বরিশাল ছিল 3 তে, সেইটা 4 যাচ্ছে, চট্টগ্রাম 5 এ। তো আমরা চাচ্ছি না পরের গুলো সিরিয়াল নাম্বার চেঞ্জ হবে, তাহলে ব্যাক স্পেসে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে 2 এবং আগের সিরিয়ালটা ঠিক থাকবে। এখন আমরা এখানে হয়তো সেই জেলাগুলো লিখি, ঢাকা জেলা, তারপর কি কি যেন আছে, গাজীপুর, তারপর নারায়ণগঞ্জ। হ্যাঁ, এইভাবে আমরা জেলাগুলো মনে করি লিখলাম। লেখা হয়ে গেলে আমি এখন চাচ্ছি সাভারও মনে হয় সম্ভবত। আচ্ছা, যাই হোক, এটা আমি শিওর না।
ওকে, এভাবে আমি লেখার পর ড্রাগ করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চাচ্ছি এর সামনে আবার বুলেট থাকবে। তাহলে কি করব, এখন আমি বুলেটস আসবো, বুলেটস থেকে ড্রপ ডাউন থেকে যে কোনো একটা স্টাইল। তো আমি চাচ্ছি না যে এগুলো থেকে, আমি চাচ্ছি অন্য একটা বুলেট থেকে। তাহলে কি করব, এগুলোর বাহিরে বুলেট প্রয়োজন হলে আমরা যাব ডিফাইন নিউ বুলেট। ডিফাইন নিউ বুলেট, এখান থেকে সিম্বলে ক্লিক করবো। সিম্বলে ক্লিক করলে অনেকগুলো বুলেট দেখতে পাবো এখানে। এটা চেঞ্জ করছি, অনেক অনেক বুলেট আছে যেগুলোর মাঝে আমার যদি মনে হচ্ছে যে এগুলো আমার ভালো লাগছে না, তাহলে এই ফন্ট থেকে চেঞ্জ করে ড্রপ ডাউন থেকে আরেকটা ফন্ট নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে কিছু আমার ফন্ট স্টাইলের জন্য কিছু আইকন, নতুন আইকন চলে আসছে বা বুলেট চলে আসছে। আমার এটাও ভালো না লাগলে আমরা আবারও চেঞ্জ করবো। ওকে, চেঞ্জ করে করে দেখি, তাহলে আমি নতুন একটা পাচ্ছি যেখান থেকে আমি এই স্টাইলটা নিচ্ছি। ওকে করলাম, দেন ওকে। দেখতে পাচ্ছি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিই। এখন দেখতে পাচ্ছি আমার সেই বুলেটটা শো করছে। এখন যদি মনে হয় যে আমি ঢাকার যে লিখলাম এই বুলেটের বাম পাশে অনেক জায়গা আছে, তাহলে আমরা চাইলে কম বেশি করে নিতে পারি। আমরা যদি বৃদ্ধি করতে চাই তাহলে ট্যাব বাটন প্রেস করবো, অথবা সহজ হচ্ছে আমরা এখানে দুইটা আইকন পাবো, ইনক্রিজ ইনটেন্ট এবং ডিক্রিজ ইনটেন্ট। আমরা যদি ডিক্রিজ ইনটেন্টে ক্লিক করি তাহলে আমরা যদি এখানে ইনক্রিজ ইনটেন্টে ক্লিক করি তাহলে দেখতে পাবো জায়গা বেড়ে যাচ্ছে, আইকন চেঞ্জ হচ্ছে এবং জায়গা বেড়ে যাচ্ছে। এবং আমরা আগের অবস্থায় ফিরে আসার জন্য ডিক্রিজ ইনটেন্টে ক্লিক করে আগের অবস্থায় ফিরে আসতে পারি, অথবা বামে রাখতে পারি। এইভাবে আমরা চাইলে আমাদের পজিশন গুলো চেঞ্জ করতে পারছি। একইভাবে আমি চাচ্ছি ঢাকার আন্ডারে যে থানাগুলো আছে সেগুলো লিখবো, তাহলে একই রুলস, যেমন মিরপুর, ধানমন্ডি, তারপর মোহাম্মদপুর, রমনা, এভাবে থানার নামগুলো মনে করে লিখলাম, সিলেক্ট করলাম। দেন নাম্বার দেওয়ার জন্য এবার নাম্বারের অন্য একটা ফরম্যাট অ্যাপ্লাই করি। এখান থেকে যে কোনো একটা ফরম্যাট আমি চুজ করি। যদি রাইট সাইডে দিতে চাই তাহলে একই রুলস, রাইট সাইডে দেবো। আর লেফটে দিতে চাইলে আমরা ডিক্রিজ ইনটেন্টে ক্লিক করে লেফটে দেবো। ওকে, আমি একটু রাইটে রাখছি যাতে মনে হয় যে ঢাকার আন্ডারে দিলাম। ওকে, আমি এভাবে রেখে দিলাম যাতে আমাদের দেখতে ভালো হয় এবং সুন্দর লাগে। আচ্ছা, এখানে কারো কোনো প্রশ্ন আছে বা কোথাও বুঝে নেই? ভাইয়া এখানে কি ওইটা করা যায় যে ক্লিক করলে আপনার ঢাকা, রাজশাহী, বরিশাল এরকম আসবে, ক্লিক করলে ওরকম কি করা যায়? ড্রপ ডাউন? হ্যাঁ হ্যাঁ, ড্রপ ডাউন। না স্যার, ওইটা এখানে করতে পারবো না। এখানে শুধু লিখতে পারবো না যে ঢাকা রাখবো, এটাই করতে পারছি। আচ্ছা ঠিক আছে, একটু নিচে আসি। এবার আমরা একটু চেক করি। এবার আমি একটু নতুন পেজ নিব। সো ইনসার্ট থেকে আমি পেজ ব্রেকে ক্লিক করে নতুন একটা পেজ নিব। ওকে, আচ্ছা এটা কি ডিলিট করে দিচ্ছি ব্যাক স্পেস দিয়ে, যেহেতু আমি চাচ্ছি না এটা থাকবে। ওকে, এবার আমরা মূলত টেবিল দেখব। আমরা চাচ্ছি একটা ক্লাস রুটিন তৈরি করব। ক্লাস রুটিনের জন্য আমি টেবিল থেকে ড্রপ ডাউনে এসে অনেক টেবিলের স্ট্রাকচার একটা দেখতে পাচ্ছি, যেখান থেকে টেবিল ইনসার্ট করতে পারি। যেমন আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা জাস্ট 3টা কলাম 2টা রো দেবো, তাহলে আমরা 3টা কলামে কার্সর রাখি, নিচের দিকে 2টা রোতে যদি ড্র্যাগ করে নিয়ে আসি দেখতে পাচ্ছি আমাদের 3টা কলাম 2টা রো শো করছে। এছাড়াও আমরা ইনসার্ট টেবিল থেকে ক্লিক করে নাম্বার অফ কলামে এসে কতটা কলাম দিতে চাই সেটা দেবো, কতটা রো দিতে চাই সেটা দেবো। দেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করব, তাহলে দেখতে পাবো সেই টেবিলটা এখানে ইনসার্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এখানে আমাদের রুটিন লিখতে পারছি। যেমন আমি লিখছি পে অর টাইম, এরপর ট্যাব প্রেস করে পরের সেলে আসছি, এখানে আমি লিখছি হয়তোবা টাইম দিই যে 9 AM টু, মনে করি সকাল 9টা থেকে সকাল 10টা পর্যন্ত আমার একটা ক্লাস আছে।
ওকে, সেটা হচ্ছে স্যাটারডে। স্যাটারডে এই ডেতে আমার একটা ক্লাস আছে, তাহলে কি করব, এই ডেতে যদি আমার ক্লাস থাকে তাহলে এখানে এসে আমি ক্লাস, আচ্ছা মনে করি ডেটা এন্ট্রি ক্লাস, তারপর আমরা বড় টেবিল ডেটা এন্ট্রি ক্লাস। এবার আমার আরেকটা নিচে মনে হচ্ছে আরেকটা রো প্রয়োজন, যেহেতু আমার আরেকটা ক্লাস আছে যেটা হচ্ছে হয়তোবা টুইসডে। তাহলে কি করবো, আমার আরেকটা ক্লাসের জন্য স্যাটারডে নিচে আরেকটা রো প্রয়োজন। যেহেতু রো প্রয়োজন তাহলে সবশেষে সেলে এখন আমরা আছি, যেখান থেকে কিবোর্ড থেকে যদি আমরা ট্যাব বাটন প্রেস করি তাহলে দেখতে পাবো নতুন একটা আমাদের রো ক্রিয়েট হবে। ওকে, দেন এখানে আমরা সেটা লিখতে পারছি টুইসডে, তারপর এখানে আমরা সেই টাইমটা দিতে পারছি এখন ডেটা। এবার আমার মনে হচ্ছে এই টুইসডেতে আমার আরেকটা ক্লাস আছে যেটা হচ্ছে 10টা থেকে বা 11টা থেকে 1টা পর্যন্ত। 11টা থেকে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত একটা ক্লাস হবে, যেই ক্লাসটা হচ্ছে ওয়েব ডিজাইন। তাহলে কি করব, আমার আরেকটা এখানে কলাম প্রয়োজন। ওকে, এখন রাইট সাইডে আমি এই সব শেষে এই কলামে রাইট সাইডে যদি কলাম প্রয়োজন হয় তাহলে কি করব, এই কলামের যে কোনো জায়গায় রাইট ক্লিক করব, দেন ইনসার্ট অপশনে আসবো। ইনসার্ট থেকে আমাদের লাগবে হচ্ছে কলাম, তাহলে ইনসার্ট কলামের দুইটা অপশন, একটা হলো ইনসার্ট কলাম টু দা লেফট আর একটা ইনসার্ট কলাম টু দা রাইট। আমরা যেখানে ক্লিক করেছি তার রাইট সাইডে পড়বে, তাহলে ইনসার্ট কলাম টু দা রাইটে ক্লিক করবো, তাহলে দেখতে পাচ্ছি তার রাইট সাইডে একটা কলাম তৈরি হয়েছে। এখানে লিখতে পারি 11 AM to 1 PM। ওকে, আচ্ছা এবার আমরা চাচ্ছি আচ্ছা এখানে লিখে রেখে ওয়েব ডিজাইন। আচ্ছা এবার চাচ্ছি যে আমার হয়তো সানডেতে একটা ক্লাস আছে, সানডেতে একটা ক্লাস আছে। তো যদি সানডেতে ক্লাস থাকে তাহলে কি করব, আমাদের এই স্যাটারডের এই রোতে অথবা টুইসডে রোতে একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ইনসার্ট থেকে একটা রো নিব, ইনসার্ট থেকে রো নিব। আমরা ক্লিক করেছি স্যাটারডেতে, তাহলে তার নিচে একটা রো প্রয়োজন, তাহলে আমরা কি করবো, ইনসার্ট রো, রো বিলো ক্লিক করবো। ওকে, নিচে প্রয়োজন, ক্লিক করার সাথে দেখতে পাচ্ছি নতুন একটা এর নিচে রো জেনারেট হয়েছে। এখন এখানে আমরা লিখতে পাচ্ছি সানডে। এবার এখানে এসে আমরা একটা ক্লাস টাইম লিখবো বা ক্লাস লিখবো। এখন আমার মনে হচ্ছে সানডেতে যে ওয়েব ডেটের যে ক্লাসটা আছে সেইটা হচ্ছে আমার ক্লাসটা হবে 10টা থেকে 11টা। কিন্তু এখানে যদি লক্ষ্য করি 10টা থেকে 11টা কোনো ক্লাস শিডিউল আমরা রাখি, যেহেতু 10টা থেকে 11টা আমার ক্লাস, তাহলে কি করতে হবে, 9টা থেকে 10টার পরে আরেকটা কলাম তৈরি করতে হবে, তাই না? যেহেতু আরেকটা কলাম তৈরি করতে হবে তাহলে কি করতে পারি, এই যে কলাম এখানে রাইট ক্লিক করবো অথবা এই কলামে রাইট ক্লিক করবো, যে কোনো রাইট ক্লিক করে ইনসার্টে আসবো, যেখানে ক্লিক করেছি তার বামে কলাম রয়েছে, সেই ইনসার্ট কলাম টু দা লেফটে ক্লিক করবো, তাহলে তার বামে কলাম তৈরি হয়ে যাবে। এখানে দেবো 9 AM to 10 AM, সরি আমি ভুল করে ফেললাম, 10 AM to 11 AM। এখানে এসে সানডেতে আমি বলতে পারি বা দিতে পারি যে আমার কয়টা থেকে লাগবে, আর এটা হচ্ছে ডেটা এন্ট্রি, তো ডেটা এন্ট্রি লিখলাম। ওকে, এভাবে আমি আমার এই রুটিনটা কমপ্লিট করতে পারি। এখন এর থেকে আরো সহজ করতে চাইলে আমরা যদি 2016 অথবা তার পরের কোনো ভার্সনগুলো ব্যবহার করি তাহলে আমরা আরেকটা এক্সট্রা ফিচার পাবো, যেটা আমাদের জন্য অনেক হেল্পফুল। আমি মনে করি আমার এরপর 11টা থেকে 12টার পরে একটা কলাম প্রয়োজন, তাহলে এই কলামের বর্ডারে যদি কার্সর রাখি তাহলে কর্নারে প্লাস সাইন শো করছে। ওকে, কর্নারে প্লাস সাইন শো করছে,
একটা ক্লিক করলে দেখতে পাবো এখানে নতুন একটা কলাম তৈরি হয়েছে। আবারও আমার মনে হচ্ছে যে এখানে একটা কলাম প্রয়োজন বা এখানে একটা রো প্রয়োজন, তাহলে এই বর্ডারে কর্নারে যদি ক্লিক করি প্লাস সাইনে, দেখতে পাবো নতুন একটা রো তৈরি হবে। যেখানে প্রয়োজন হবে সেখানে জাস্ট প্লাস সাইনের বর্ডারে ক্লিক করলেই দেখতে পাচ্ছি একটা করে নতুন রো তৈরি হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে আমরা আমাদের টেবিলগুলো ক্রিয়েট করে দিতে পারি। এটা আমাদের জন্য সুবিধা। আচ্ছা, আর যাই হোক, আমার রো কলাম তৈরি করলাম, মনে করে আমাদের টেবিল তৈরি করা কমপ্লিট। এবার আমরা চাচ্ছি টেবিলের একটু কমপ্লেক্স টেবিলগুলো তৈরি করবো। তাহলে কি করতে পারি? এইটার জন্য আচ্ছা, ঠিক আছে, আমরা চাচ্ছি যে এই যে হয়তো ক্লাসটা আছে এখানে, যে ক্লাসটা 9টা থেকে 10টা এবং 10টা থেকে 11টা, এই 2 ঘন্টা যাবত সানডেতে একটা ক্লাস হবে, এটাই। তাহলে দুইবার না লিখে আমরা এই দুইটাকে একটা ঘর করতে পারি, এই একটা সেল এবং এই একটা সেল। হ্যাঁ, এই দুইটা সেল মিলে আমরা চাচ্ছি একটা সেল হবে, কারণ এই 2 ঘন্টা মিলে হচ্ছে একটা ডেটা এন্ট্রি ক্লাস। তাহলে কি করব? এই বর্ডারটাকে ডিলিট করে দিতে হবে। বর্ডার ডিলিট করার জন্য আমরা ব্যবহার করব ইরেজার। লেআউটে আসবো, লেআউট থেকে টেবিল সিলেক্ট থাকা অবস্থায় লেআউট অপশন পাবো। এখানে আরেকটা লেআউট আছে, আমরা এটা ব্যবহার করব না। ওকে, এখানে যে লেআউট আছে আমরা এটা ব্যবহার করব না, এটা হচ্ছে পেজের লেআউট। এখানে যে ডিজাইন আছে এটা হচ্ছে পেজের ডিজাইন, কিন্তু এখানে যে ডিজাইন থাকবে সেটা হচ্ছে যে এলিমেন্ট সিলেক্ট থাকবে তার ডিজাইন। তারপর এখানে যে লেআউট থাকবে এটা হচ্ছে যে এলিমেন্ট সিলেক্ট থাকবে সেই এলিমেন্টের লেআউট। ওকে, আচ্ছা, এবার আমরা ইরেজার যে অপশন পাবো লেআউট থেকে ইরেজারে আসবো। ইরেজার থেকে ইরেজারে সিলেক্ট করে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছি রাবার চলে আসে। এখন যদি বর্ডার একটা ক্লিক করি, বর্ডারটা রিমুভ হয়েছে। একইভাবে আমি চাচ্ছি যে আমার টুয়েস্টে আর কনস্টে এই দুইটাতে একই ক্লাস হবে, তাহলে আমি সেম রাখতে পারি। সো বর্ডার ডিলিট করলাম। ওকে, অথবা আমরা শুধু বর্ডার একটা ক্লিক করি, তাহলে ডিলিট হয়ে যাবে। ওকে, এইভাবে আমি আমার রো কলাম গুলো নিজেদের মতো তৈরি করতে পারছি। আচ্ছা, এখন যদি মনে হয় যে আমি এই সম্পূর্ণ রোকে একটা করব, তাহলে এই বর্ডার গুলো আমি হয়তো ক্লিক করে ড্র্যাগ করে একটা করে দিতে পারি। বর্ডার রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, আমরা জাস্ট বর্ডারে ক্লিক করে রিমুভ করে দিতে পারছি, দেখতে পাচ্ছি। ওকে, দেন আমাদের যেটা যেটা প্রয়োজন সেইগুলো একটা করে দিতে পারছি। এটা আমাদের জন্য অনেকটা হেল্পফুল যে আমরা কিভাবে আসলে তৈরি করবো। এখন মনে হচ্ছে যে আমরা আচ্ছা ইরেজার রিমুভ করে আমি লিখবো, তাহলে এই ইরেজার লেআউট থেকে আবার ইরেজারে ক্লিক করলে ইরেজার চলে যাবে। আচ্ছা, এখন আমার মনে হচ্ছে এই যে ওয়েব ডিজাইন, এটাকে দুইটা অংশে বিভক্ত করতে হবে। 1 ঘন্টা হচ্ছে ওয়েব ডিজাইন আর 1 ঘন্টা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, লম্বা দুইটা অংশ। তাহলে কি করব? আমাদের এর জন্য যেতে হবে লেআউট অপশন থেকে ড্র টেবিল। ওকে, ড্র টেবিল যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে যাব, অথবা ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে ড্র টেবিল, সেখানে আসলে একটা পেন্সিল পাবো, পেন্সিল আইকন। এখান থেকে এই ড্র টেবিল দ্বারা আমরা ক্লিক করে ট্র্যাক করলে একটা করে টেবিল কনফিগ হয়ে যাচ্ছে। আমি এখানেও সেম কাজ করছি, একটু ছোট করে দিলাম। এর আমি চাচ্ছি হয়তোবা এইটা এইটা অর্ধেক হবে। তো এখানে আমি ক্লিক করে ট্র্যাক করলাম, অর্ধেক হয়ে গেল। তারপর মনে হচ্ছে এটা এটা অর্ধেক হবে। তো ক্লিক করে ট্র্যাক করছি, যেখানে ক্লিক করে ট্র্যাক করছে সেইটাই আমার অর্ধেক হয়ে যাচ্ছে। তো এটা আমাদের জন্য অনেকটা হেল্পফুল যদি আসলে আমরা এই টাইপের কাজগুলো করি বা কমপ্লেক্স টেবিলগুলো করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই টুলগুলো প্রয়োজন হয়ে থাকে। যাই হোক, আমরা এটা থেকে আইডিয়া দিচ্ছিলাম, যেমন আমি এটাকে ট্র্যাক করলাম, এই অংশকে আবারও অর্ধেক করছি। এইভাবে আমরা জাস্ট টেবিলগুলোকে নিজেদের মতো করে ড্র করে নিতে পারি। আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পারছি। এবার আমি পেন্সিলটাকে রিমুভ করার জন্য আবারও ড্র টেবিলে ক্লিক করবো, অথবা ইনসার্ট থেকে সেম অপশন পাবো, ড্র টেবিল ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এখন নর্মাল টেক্সট ফিল্ডে চলে আসছি। এখন আমরা এই টেবিলে কিছু লিখতে পারবো। লেখার জন্য আমার কাছে এখানে হয়তো সিম্পলি টাইপ করতে পারি। আবার যদি মনে হয় যে আমার আসলে এটা বেশি হয়েছে, আমি এটাকে রিমুভ করতে পারছি,
তাহলে কি করব, একই বিষয়, ইরেজারে যাব, লেআউট, লেআউট থেকে ইরেজার, এখান থেকে বর্ডার, এটা রিমুভ করতে চাই, এটা জাস্ট একটা ক্লিক করব, দেখতে পাচ্ছেন রিমুভ হয়েছে, এটা রিমুভ করে বর্ডার একটা ক্লিক করব, তাহলে ডিলিট হয়ে যাবে। এইভাবে চাইলে আমাদের টেবিলগুলো সুন্দর ব্যবহার করতে পারি, স্লাইড করতে পারি, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রাখতে পারছি। আচ্ছা, টেবিল নিয়ে কারো কোনো প্রশ্ন বা কোথাও বুঝে নাই? ভাইয়া এই ভিডিওটা আমরা কোথায় পাবো, এই ক্লাস ভিডিও? গ্রুপে দেওয়া হবে। তো পরবর্তী হয়তো কিছু হয়তো 2-3টা ক্লাসের ভিডিও গ্রুপে দিয়ে দেওয়া হবে, এবং তারপর থেকে যারা ক্লাস করবো শুধু তারাই ভিডিও অ্যাক্সেস পাবে, এছাড়া আর কেউ অ্যাক্সেস পাবে না। প্রথম ক্লাসটা তো আমি করতে পারিনি, অ্যাকচুয়ালি আমার মোবাইলেরই প্রবলেম ছিল, আমি ক্লাসে অ্যাড হতে পারি নাই আজকে হতে। তো এই কারণে কি আমি গত ক্লাসের ভিডিওটা পাই নাই? না ম্যাম, গত ক্লাসে আমরা কিছু দেখি না, হ্যাঁ, মানে ওয়ার্ড রিলেটেড বা আমরা শেখার টপিকসে ছিলাম না, আমরা শুধুমাত্র নিজেদের মাঝে পরিচিত হয়েছি, যেহেতু ইন্টারন্যাশনাল ক্লাস ছিল, সো আমরা নিজেদের মাঝে পরিচিত হয়েছি। তারপর আমরা কোর্স থেকে কি কি শিখতে পারি, হ্যাঁ, কিভাবে হয়তো কি কি দ্বারা ফ্রিল্যান্সিং করতে পারি, এইসব বিষয় জেনেছিলাম। আর ওইটা রেকর্ড করা হয়নি, সো ক্লাস ভিডিও পাবেন না। ওকে। আচ্ছা, তো এখানে এসে আমরা একটা ওয়ার্ড ফাইল তৈরি করলাম, যেখানে দেখতে পাচ্ছি আমাদের একটা টেবিলে জাস্ট বেশ কিছু হয়তো কমপ্লেক্স টেবিল রাখা। এইটা যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি একদম সিম্পল টেবিল, দেখতে এতটা ভালো লাগছে। তো আমরা চাচ্ছি টেবিল দেখতে একটু সৌন্দর্য বর্ধন হবে বা একটু ভালো লাগবে, হ্যাঁ, তাহলে কি করব, আমরা টেবিল সিলেক্ট অবস্থায় যাব হচ্ছে টেবিল ডিজাইন, টেবিল ডিজাইন এখানে ক্লিক করব। দেন আমরা অনেকগুলো টেবিলের স্টাইল পাবো বা থিম পাবো। আমরা যদি ক্লিক করি দেখতে পাচ্ছি স্টাইল গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আরেকটা ক্লিক করি দেখতে পাচ্ছি স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। একইভাবে আমরা অনেক স্টাইল পাবো, যেগুলো যে কোনো একটা আমরা অ্যাপ্লাই করতে পারছি। ওকে, ড্রপ ডাউনে বা মোড়ে আসলে অনেকগুলো থিম পাচ্ছি, যেখান থেকে আমাদের প্রয়োজনীয় যেটা ভালো মনে হয় বা যেটা লাগবে সেটা জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দিতে পারি। যাই হোক, আমরা জাস্ট একটা লিখে দিই। এগুলো হচ্ছে আমাদের থিম বা আমাদের টেবিল স্টাইল। এভাবে আমরা টেবিল ক্রিয়েট করার পর দেখতে পাবো থিম স্টাইল বা টেবিল স্টাইল অ্যাড করলে দেখতে অনেক ভালো লাগে, বেশ সুন্দর লাগে টেবিলগুলো দেখতে। আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা, এরপর আমরা একটু টেবিলের যে ড্র টেবিলটা দেখলাম, এটা কিছু আরেকটু কাজ দেখি। আমরা ড্র টেবিলে চাইলে খুব সহজেই টেবিলগুলো ড্র করতে পারি। যেমন আমি হয়তো আবারও ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে ড্র টেবিল অপশনে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর দেখতে পাচ্ছি পেন্সিল আইকন, এখান থেকে আমি ক্লিক করে ড্র্যাগ করে দিই, একটা এরিয়া নিয়ে ক্লিক করে ড্র্যাগ করে। দেন আমার যেভাবে প্রয়োজন আমি টেবিলে পেন্সিলের মতো আমি আসলে ড্র্যাগ করে করে আমার যেখানে প্রয়োজন টেবিলগুলো তৈরি করে দিতে পারছি। ওকে, দেখতে পাচ্ছি আমি নিজের মতো করে টেবিলগুলো তৈরি করতে পারছি। এটা হচ্ছে ড্র টেবিলের বড় একটা সুবিধা। তো এইভাবে আমরা চাইলে কমপ্লেক্স যে টেবিলগুলো থাকে সেগুলো তৈরি করতে পারি অল্প সময়ের মাঝে। এটা আমাদের অনেকের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু ড্র টেবিল দ্বারা এভাবে কিছু ড্র করে দিতাম। আমরা যে কমপ্লেক্স টেবিলগুলো থাকবে, হ্যাঁ, সেইটার ক্ষেত্রে চাইলে এই ড্র টেবিল ব্যবহার করতে পারি। খুব অল্প সময়ের মাঝে আমরা টেবিলগুলো ড্র করতে পারবো, ছোট টেবিল হয়। এছাড়া বড় টেবিলও করতে পারি, তবে বড় টেবিলগুলোর জন্য আরো সহজ উপায় হচ্ছে ইরেজার, ইরেজার ব্যবহার করা। সহজে বোঝার জন্য আমরা যে টেবিলগুলো দেখলাম এগুলোর মাঝে একটা আমরা আচ্ছা, মনে করি এই টেবিল তৈরি করি, তাহলে প্রথমে যে টেবিল তৈরি করবো সেটা বোঝার জন্য আমরা দেখব কতটা কলাম আছে, কতটা রো আছে। ওকে, সহজ হবে। আমরা দেখতে পাচ্ছি এইটা একটা কলাম, তারপর এইটা একটা কলাম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যে বর্ডারটা সেই বর্ডারটা ইরেজার দিয়ে হয়তো বা মুছে দেওয়া হয়েছে। সো এইটা একটা কলাম, এইটা একটা কলাম,
সেখানে এখানে ইরেজার দিয়ে এই বর্ডার মিশা হয়েছে, রিমুভ করা হয়েছে। সো তারপর এটা একটা কলাম, একটা দুইটা তিনটা চারটা কলাম, সর্বোচ্চ কলাম হচ্ছে চারটা। তারপরে সর্বোচ্চ রো কতটা, একটা রো, তিনটা রো। তারপর এখানে একটা তিনটা রো হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যে লাইনটা ছিল সেটা হয়তো বা ইরেজার দিয়ে মুছে দেওয়া হয়েছে। একইভাবে এখানে যে বর্ডার ছিল এটাও ইরেজার দিয়ে মুছে ফেলা হয়েছে। সো এইটা একটা রো এবং এটা একটা, তাহলে চারটা কলাম এবং চারটা রো এর সমন্বয়ে টেবিলটা গঠিত। তাহলে খুব সহজে যদি করতে চাই তাহলে এই মেথডটা হবে, আসি ইনসার্টে যাব, টেবিলে আসবো, সেখান থেকে আমি 4x4 করব, মানে চারটা কলাম এবং চারটা রো। দেন ওকে করলে দেখতে পাবো চারটা কলাম এবং চারটা রো টেবিলটা চলে আসে। এবার আমাদের যে প্রোডাক্টটা রিমুভ করা দরকার সেটা খুব সহজেই লেআউট থেকে ইরেজার দিয়ে মুছে ফেলতে পারি। যেমন আমি চাচ্ছি এটা মুছে ফেলবো, ক্লিক করলাম, এটা মুছে ফেলবো, ক্লিক করলাম, এটা মুছে ফেলবো, ক্লিক করলাম, শেষ আমাদের টেবিল সব। এখন যদি দেখি একদম সেম টেবিল। ওকে, আমি ইরেজার রিমুভ করে দিলাম। হয়তো বড় করতে পারি, কর্নারে কার্সর রেখে ড্র্যাগ করে আমরা একটু বড় করে নিতে পারি যাতে দেখতে ভালো লাগে। ওকে, আর যদি থিম অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি ডিজাইন থেকে একটা থিম আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে বা বুঝতে পারবো। ওকে, রেখে দিই। যাই হোক, এখান থেকে আমরা সুন্দর সুন্দর থিম নিয়ে এভাবে দেখে নিতে পারি যে কোন স্টাইল ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না। ওকে, আচ্ছা, আমি আর এগুলো নিয়ে কিছু বলছি না, আমরা এগুলো বাসায় একটু দেখে নিব, তাহলে আশা করছি বুঝতে পারবো সব। ওকে, এবার যে টেবিল গুলো তৈরি করছি, আচ্ছা টেবিল তৈরি করবো। সো নতুন পেজে আসি, ইনসার্ট থেকে পেজ ব্রেক নিয়ে নতুন পেজে আসলাম, যেখান থেকে আমি একটা টেবিল হয়তো 6x6 বা এরকম কিছু একটা টেবিল নিচ্ছি, 6টা কলাম এবং 6টা রো, এরকম কিছু একটা টেবিল জেনারেট করি। এবার চাচ্ছি এই আমার যে এতটুকু অংশ আছে এটা হয়তো একটা হবে এবং পরেরটা আরেকটা হবে, এরকম কিছু একটা টেবিল তৈরি করার পর এটাকে অর্ধেক করতে চাচ্ছি। তাহলে কি করব, লেআউটে আসবো, লেআউট থেকে আমরা দেখতে পাবো স্প্লিট টেবিল একটা অপশন। আমরা যদি স্প্লিট টেবিল একটা ক্লিক করি, আচ্ছা সরি আমি এখানে আসি, এখান থেকে আমি চাচ্ছি এটা নিচের অংশে আসবে, তাহলে আমরা জাস্ট স্প্লিট টেবিলটা ব্যবহার করবো। স্প্লিট টেবিলে ক্লিক করলে দেখতে পাচ্ছি যেখানে ক্লিক করা ছিল সেখান থেকে অর্ধেক চলে যাচ্ছে। আমি আবারও আগের অবস্থায় আসি, আমি লেআউট থেকে আমি চাচ্ছি এই অংশ থেকে, হ্যাঁ এই তিনটা টেবিল আলাদা হবে, তাহলে এইটার প্রথমে যে কোনো রো যে কোনো এক জায়গায় ক্লিক করে রাখলাম, দেন স্প্লিট টেবিলে একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছি টেবিলটা অর্ধেক হয়েছে। ঠিক আছে, যদিও বা তেমন প্রয়োজন হয় না, যখন বায়ারদের হয়তো কিছু ডেটা থাকে, প্রথমে তাদের রিকোয়ারমেন্ট থাকে একটা টেবিলে, দেন যদি বলে যে এটা আসলে আলাদা আলাদা টেবিলে লাগবে ডেটাগুলো, তখন সাধারণত আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করি যাতে করে আমাদের নতুন করে টেবিল তৈরি করতে না হয়। এটা শুধুমাত্র বায়ার রিকোয়ারমেন্টের জন্য, আর সবসময় তেমন এই টেবিলের স্প্লিটটা প্রয়োজন হয় না। আচ্ছা যাই হোক, তারপরেও আমাদের যদি যে কমপ্লেক্স টেবিল গুলো লাগবে বা যে টেবিলই বায়ার এখন ঠিক না কেন, আমরা যদি এগুলো প্র্যাকটিস করতে পারি যেগুলো আমরা দেখলাম, তাহলে যে কোনো টেবিল তৈরি করতে পারবো। ওকে, মানে যে কোনো কমপ্লেক্স টেবিল আমরা এখান থেকে খুব সহজেই তৈরি করে দিতে পারবো যদি একটু প্র্যাকটিস করি। আচ্ছা ঠিক আছে,